বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বাট আমরা যারা দেশের বাহিরে থাকি দেশের জন্য খুবই মন খারাপ লাগে। ট্রাস্ট মি, বাংলাদেশে থাকলে হয়তো আমাদের প্রতিবাদ ভিন্ন হতো, যেহেতু বিদেশে থাকি তো এখানে থেকে আমাদের একটাই প্রতিবাদ হবে, আর সেটা হচ্ছে রেমিটেন্স নিয়ে। বিদেশে থাকা সব ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথাই রাখবো, সেটা হচ্ছে আমরা এখন বাংলাদেশে কেউ রেমিটেন্স পাঠাবো না। এটাই হবে বিদেশে বসে আমাদের একটা প্রতিবাদ। হুন্ডিতে টাকা পাঠালেও তারা কম রেট দিচ্ছে এবং দেন এগেইন তারা সরকারের ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে বেনিফিটেড হচ্ছে। সো সবাই একটু কয়েকটা মাস ধৈর্য ধরবো। দেশের এই অবস্থায় লাস্ট 2 উইকসে লাইফস্টাইল রিলেটেড কোনো ব্লগ আপলোড করতে পারছি না, এখন থেকে আপলোড করব, যেহেতু পেজে একটু মনিটাইজেশনের একটা বিষয় আছে, আর যারা পেজ মেনটেন করেন তারা অলরেডি এই বিষয়ে অবগত আছেন। আজকে বাজার করতে আসছি কলোরাইটে, আর আজকে নিব জাস্ট ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড স্ন্যাক্স আইটেমস, আর সাথে ঘরের টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস। তো আশিক এখানে প্রথমে 2টা ডিমের প্যাকেট, কলা, আপেল এগুলো নিয়ে নিচ্ছে। এখানে পিওর ফল দেখছিল, এই ফলটা আমার খুবই পছন্দের একটা ফল, খুবই ভালো লাগে খেতে। এখান থেকে অল্প কিছু পেয়ার ফল নিলাম। তারপরে এখানে চলে আসছি, দেখলাম যে কালো বেগুন আছে, তো আমার হাজবেন্ড নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। বাজারে টুকটাক জিনিস করতে করতে কখন যে হাজার হাজার টাকার বাজার হয়েছে তা আসলে বোঝাই যায় না। আজকে প্রায় 216 ইউরোর বাজার করেছি, আর এখানে বাংলা টাকা হিসাব করলে প্রায় 27,000 টাকার উপরে বাজার আজকে করেছি। কিন্তু দেখা যায় যে চাল, ডাল, মাছ, মাংস এগুলো কিন্তু কিছুই কিনিনি, শুধু ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড নাস্তার আইটেম এগুলো কিনে এত টাকা অলরেডি খরচ হয়ে যায় আসলে। এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি প্রথমেই, তারপর এখানে রেড কালার ক্যাপসিকাম নিলাম। আশিক এখানে কোজেত নিল, কয়েকটা 4টার মতো কোজেত নিল। এই কোজেতটা খেতে পুরো লাউয়ের মতো লাগে, আমরা চিংড়ি মাছ দিয়ে খাই। এই ফলটা খেতে টক, এটার নাম মেবি রোড বেসন, এইরকম কিছু, আমি এক্সাক্ট নামটা জানি না, কিন্তু খেতে খুবই টক হয়, আমার খুবই পছন্দ। 1 প্যাকেট নিয়ে নিলাম। প্রপার নামটা কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু সামনে আসতেই দেখলাম চেরির অনেকগুলো প্যাকেট একসাথে রাখা, এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিলাম। আমাদের বাসায় সবাই আমরা অনেক ফ্রুটস খাই, কারণ ফ্রুটসে অনেক ভিটামিন থাকে, এর জন্য আমরা সবাই ফ্রুটসটা পছন্দ করি এবং খাওয়া হয় অনেক বেশি। এখানে অনেকগুলো অরেঞ্জের প্যাকেট ছিল, আশিক এখান থেকে বেছে বেছে নিচ্ছিল, কারণ ভালো এবং ফ্রেশ অরেঞ্জগুলো নিচে রেখে দেয়, তো নিচে থেকে 1 প্যাকেট বেছে অরেঞ্জ জুস নিয়ে নেয়। প্রতি প্যাকেটে 15 কেজির মতো অরেঞ্জ থাকে। এখানে কিউই ফলটা দেখছিলাম, অনেকগুলো প্যাকেট ছিল, বাট একটু ডিফারেন্ট প্যাকেট নিলাম একটা। এখানে প্রায় 6 পিসের একটা প্যাকেট ছিল, যেহেতু অত বেশি খাওয়া হয় না এই ফলটা, একটু টক ফল, তো এর জন্য আমি 1 প্যাকেটে নিয়ে নিলাম। তারপরে এখানে অনেক রকমের আপেল দেখছিলাম, আশিক অলরেডি আপেল নিয়েছে, বাট এখান থেকে আমি একটা প্যাকেট ফ্রেশ আপেল আরেকটা নিয়ে নিলাম। এইদিকে দেখলাম আশিক 1 প্যাকেট আঙুর নিয়ে আসছে, সাদা আঙুর। এই আঙুরটা অনেক বেশি মিষ্টি ছিল। এখানে দেখতে একটু ডিফারেন্ট একটা ভেজিটেবলস দেখতে পাচ্ছিলাম, আমি ভিডিও করে নিলাম, আমি নাম বলতে পারবো না কি বলে এটাকে। তো এখানে আশিক দেখলাম শসা নিয়ে নিল, বড় বড় 4 পিস শসা নিল। বাসায় ম্যাক্সিমাম তরকারিতে টমেটো ইউজ করা হয়, আমাদের বাসায় সবসময় টমেটো থাকা লাগেই। দেখা যায় যে এমনি তো বিভিন্ন নাস্তা বানালেও টমেটো অনেক প্রয়োজন হয়। তো আশিক এখানে অনেকগুলো টমেটো বেছে নিচের থেকে নিয়ে নিল। এখানে আমি একটা পেঁয়াজ পাতা নিয়ে নিলাম। পেঁয়াজের পাতাটা নর্মালি আমি ফ্রাইড রাইসে ইউজ করি, এখানে আমি একটা পাতাকপি নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম ব্রকলি নিতে, আর এখান থেকে বড় দেখে একটা ব্রকলি নেই। আর আশিক এখানে দেখছিল ফুলকপি, আর ফুলকপিও নিয়ে নিলাম এখান থেকে একটা। এখানে মাশরুমের বিভিন্ন রকমের প্যাকেট ছিল, বাট মাশরুম বাসায় ছিল দেখে আর নেইনি। লাল আঙ্গুরের একটা প্যাকেট নিয়ে নিলাম। তারপরে ধনিয়া পাতার এখানে বড় প্যাকেট বিক্রি করছিল, এখান থেকে একটা ধনিয়ার বড় প্যাকেট নিয়ে নিলাম। খোলাগুলোই কেনা হয়, বাট নতুন প্যাকেট আসছে জন্য নিয়ে নিলাম। আশিক কিছু লেবু আনলো, এখানে দেখলাম অনেকগুলো অ্যাভোকাডো ছিল, এখান থেকে আমি বেশি না 4 পিসের মতো অ্যাভোকাডো নিয়েছি। আশিক এখানে পেঁপে নিল, লেবুর আরো একটা প্যাকেট নিল। এখানে একটু ডিফারেন্ট টাইপের একটা ফল দেখছিলাম, আমি এই ফলটার নাম জানি না, দেখতে পুরো আপেলের মতো, আউটলুক ভালো লাগে নাই দেখে আমি এই ফ্রুটসটা নেই। তারপরে এখানে চলে আসছি পপকর্ন নিতে, এখানে 1 প্যাকেট পপকর্ন নিয়েছি, এটা বাসায় ভেজে খাওয়া যাবে সেজন্য নিয়ে নিলাম। পুরো কলরাইড ঘুরে ঘুরে দেখছিলাম আর কি লাগবে, তো একটু সামনে যেতেই দেখলাম আরো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। এখানে পাউরুটি নিচ্ছিল আশিক, এখান থেকে 2টা পাউরুটি প্রথমে নিল। তারপর এখানে আরো ডিফারেন্ট আইটেমের পাউরুটি নিল, 2টা এখান থেকে নিল। এখানে আরো প্রায় 4-5টা পাউরুটি নিল। বাসায় কাপড় ধোয়ার জন্য যে ফ্র্যাগনেন্স গুলো ইউজ করি, এখান থেকে একটা আজকে নিতে চলে আসছি। আর আশিক এখানে দেখছিল কোনটা নেওয়া যায়, তো ড্যাশের এইটা আজকে নিব, এটা কখনো ইউজ করি না, একটু ডিফারেন্ট আজকে ইউজ করব। তারপরে চলে আসলাম টক দই কিনতে, এখান থেকে প্রায় 5 থেকে 6 প্যাকেট টক দই এখন নিব। তো আশিক 1 করে টক দই গুলো রাখছিল, প্রায় দেখা গেছে যে 6-7টা প্যাকেট হয়ে গেছে আই গেস। আমি চলে আসছি বাটার কিনতে, এখান থেকে ফার্মার এই বাটারের প্যাকেটটা আমি এখন নিব। এটা সাইজ অনেকটা বড় ছিল, হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি একটা বাটারের প্যাকেট নিয়ে নিলাম। এই সেক্টরটা শুধু মিল্কের সেক্টর, এখান থেকে আমি 1 কার্টন দুধ নিব। এখানে প্রত্যেক কার্টনে প্রায় 12 প্যাকেট দুধের মতো থাকে, তো আমরা একটা কার্টন নিয়ে নিলাম। আশিক এখানে বিস্কিট নিল, কেক নিল, ডিল
ডিলাইসের এই কেকটাও নিল, এটা অনেক মজার একটা কেক। আর এখানে দেখলাম আরও ভ্যারাইটিস আইটেমের কিছু কেকের প্যাকেট নিয়ে নিল, কারণ বাসায় আমরা সারাক্ষণ বিকেলের পর কিছু না কিছু খেতেই থাকি। আশিক এখানে ওর পছন্দের কুকিজ বিস্কিটস নিল, আর এটা খেতে অনেক টেস্ট। আমি বাসায় এসে ট্রাই করেছিলাম। আশিক দেখছিলাম এখানে সসের বোতল নিচ্ছিল, কারণ আমরা যেহেতু এটা ওইটা ভেজে খেতেই থাকি সন্ধ্যার পর, তো সস অনেক প্রয়োজন হয় বাসায়। এখানে আমি দেখলাম সল্টি ক্যাশনাট বিক্রি করছিল এরকম প্যাকেটের ভিতরে, তো আমি এখান থেকে একটা নিলাম। এটা খুবই বাজে খেতে, বাসায় এসে ট্রাই করেছিলাম, ভালো ছিল না। এখানে একটা মিক্সড বাদামের একটা প্যাকেট ছিল, এখানে সব রকমের বাদাম ছিল। আর এদিকে দেখলাম আশিক তার পছন্দের খাবারের জায়গায় চলে আসছে, তার মানে হচ্ছে আইসক্রিম। ও আইসক্রিম অনেক পছন্দ করে। প্রথমে 2 প্যাকেট আইসক্রিম নিলাম, পরে আরও কিনবে ও। তারপরে এখানে কোয়াসো নিতে চলে আসলাম, প্রায় 5 থেকে 6 প্যাকেট কোয়াসো নিলাম। এটা আমরা সকালে নাস্তায় খেয়ে থাকি, আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম। আমি এখানে ওটসের একটা প্যাকেট নিয়ে নিলাম, অনেকদিন যাবত ওটস খাওয়া হয় না। ওটসটা শরীরের জন্য অনেক ভালো, উপকার, অনেক ফাইবার থাকে, তো আপনারা ওটস খেতে পারেন চাইলে, একদম বেস্বাদ। তারপরও বলছি, এখানে দেখলাম যে আরও 2 প্যাকেট আইসক্রিমও নিয়েছে, প্রায় 4 প্যাকেট আইসক্রিমও নেওয়া শেষ। বাজার করা প্রায় শেষ, এখন সিরিয়াল ধরে আছি, এখন পেমেন্ট করবো আর দেন বাসায় যাব। আমার শরীরটা বেশি ভালো লাগছিল না, আমি এখানে আশিকের কাঁধে মাথা দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বিল করব, সেজন্য হচ্ছে চলে আসছি কাউন্টারে। দেশের পরিস্থিতি ভালো না জানি, আপনাদের সবার মন খারাপ। আমরা এখানে বিদেশে বসে অনেক বেশি মন খারাপ করছি, বাট দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি এই ধরনের পরিস্থিতি থেকে আমরা সবাই উঠতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।